সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। আচার্য বিবেকানন্দ আজকে পর্ব 144 পাঠ করছি। লন্ডনে এইরূপ ঘটনা প্রায়ই ঘটিত, কারণ অনেক ইংরাজ পণ্ডিত ভারতবর্ষ সম্বন্ধে মিশনারিগণের অদ্ভুত বিবরণ পাঠ করিয়া অজ্ঞ হইলেও বিজ্ঞ সমালোচকের আসন গ্রহণ করিতে দ্বিধাবোধ করিতেন না। একদিন সভা মধ্যে স্বামীজি ভারতের গৌরব বর্ণনা করিতেছিলেন। এমন সময় পূর্বোক্ত প্রকার একজন সমালোচক প্রশ্ন করিলেন, ভারতের হিন্দুগণ কি করিয়াছে? তাহারা তো এ পর্যন্ত একটি জাতিকেও জয় করিতে পারে নাই। পারে নাই নয়, তাহারা করে নাই। আর ইহাই হিন্দু জাতির গৌরব, যে তাহারা কখনো ভিন্ন জাতির রক্তে ধরিত্রী রঞ্জিত করে নাই। কেন তাহারা পরদেশ অধিকার করিবে? তুচ্ছ ধনের লালসায় ভগবান চিরদিন ভারতকে দাতার মহিমময় আসনে প্রতিষ্ঠিত করিয়াছেন। তাহারা জগতের ধর্মগুরু। পরশাপহারী রক্তপিপাসু দস্যু ছিল না। আর সেই কারণেই আমি আমার পিতৃপুরুষদের গৌরবে গর্ব অনুভব করিয়া থাকি। হয়তো অপর কেহ প্রশ্ন করিলেন, আপনাদের মহাপুরুষেরা যদি মানব সমাজকে ধর্মদান করিবার জন্য এতই ব্যগ্র ছিলেন, তাহা হইলে তাহারা এই দেশে ধর্ম প্রচার করিতে আসেন নাই কেন? মৃদু হাস্যে স্বামীজি উত্তর করিলেন, তখন তোমাদের পূর্বপুরুষগণ বন্য বর্বর ছিলেন। সবুজ বর্ণ বৃক্ষপত্র রসে উলঙ্গ দেহ রঞ্জিত করিয়া গিরিগুহায় বাস করিতেন। তাহারা কি অরণ্যে ধর্ম প্রচার করিবেন? কেহ বা স্বামীজিকে যীশুখ্রিস্ট বা খ্রিস্টান ধর্ম সম্বন্ধে মন্তব্য প্রকাশ করিতে শুনিয়া মনে মনে মহাবিরক্ত হইতেন এবং অনধিকার চর্চা মনে করিয়া জিজ্ঞাসা করিতেন, স্বামীজি, আপনি খ্রিস্টান নহেন, অতএব খ্রিস্ট ধর্মের আদর্শ বুঝিবেন কি রূপে? তৎক্ষণাৎ উত্তর আসিত, তিনি প্রাচ্যদেশীয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন। আমিও প্রাচ্যদেশীয় সন্ন্যাসী। আমার মনে হয় পাশ্চাত্য জগৎ এখনও তাহাকে চিনিতে পারে নাই, তাহার প্রচারিত ধর্ম সম্যকরূপে বুঝিতে পারে নাই। তিনি কি বলেন নাই, যাও তোমার সর্বস্ব বিলাইয়া দিয়া আইসো, তারপর অনুসরণ করো? তোমাদের দেশের কয়জন বিলাসী ধনী উষ্ট্র স্বর্গপ্রবেশের দ্বার সুচিছিদ্র মনে করিয়া সর্বত্যাগী হইয়াছেন? প্রশ্নকর্তারা নীরব হইয়া স্বামীজির কঠোর সত্যের মর্ম চিন্তা করিতে করিতে গৃহে ফিরিয়া গিয়াছেন। এইরূপ ক্ষুদ্র বৃহৎ শত শত ঘটনা উল্লেখ করা যাইতে পারে, যাহা আলোচনা করিলে শতই মনে হয় কেন্দ্রীভূত গুরু শক্তিস্বরূপ এই মহাপুরুষ পাশ্চাত্য দেশে তাহার বার্তা নির্ভীক দৃঢ়তার সহিত প্রচার করিতে কিছুমাত্র ইতস্তত করেন নাই।